পেলাম জানো তো। আমি তোমাদের অনেকবারই বলেছি যে আমি ভিডিও কন্ট্রোভার্সি ভিডিও খুব একটা দেখি না, আমি কন্টেন্ট দেখি, বুঝতে পারছো তো। আমার এক আধজন ফেভারিট আছে, তাদের ভিডিও দেখি কোনো দিন সময় পেলে, না হলে আমি মেনলি কন্টেন্ট দেখি, আমি কন্ট্রোভার্সি ভিডিও দেখিই না। তো কে কী বলছে জানতেও পারি না। এইবার আমার বন্ধুরা সেটা জানে, ওই জন্য আমাকে অনেক সময় লিঙ্ক পাঠায়। একটা লিঙ্ক পাঠালো যেখানে টিনার কল রেকর্ড শুনলাম। টিনা বলছে আমি একবেলা না খেয়ে থাকি, একবেলা খাই একবেলা খাই না। আর টিনার মা ছাতে উঠে কুদ 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 করছে। কি সুন্দর না, কি সুন্দর মা না? হ্যাঁ, বললে এবার কিছু কন্টেন্ট ক্রিয়েটার বসে যাবে, দেখো এইভাবে বলছে, তার মানে আমার যদি সন্দেহ হয় যে টিনার মা এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে সম্পর্কে আছে, মানে সম্পর্কে মানে অন্য কিছু ভেবো না, মেয়েই তো, মানে ফোনে আছে বা কিছু আছে, আমার সন্দেহ হওয়াটা কি অস্বাভাবিক? আজকে টিনা ফ্ল্যাটের খবর আরও অবধি পৌঁছে গেল, আমি নাম নিয়েই বলছি, আরও অবধি পৌঁছে গেল, বুঝতে পারছো? ধরা অবধি পৌঁছে গেল কি করে? মুখলসা পাবলিকটার কাছে টিনার ফ্ল্যাট ছাড়া খবর পৌঁছলো কি করে? ব্যাপারটা হচ্ছে এইটাতে টিনার কেরিয়ারের তো ক্ষতি হচ্ছে। আর টিনাকে সাপোর্ট কে করবে বলো তো এখন, আমার মতো বোকা ছাড়া? নিজের চ্যানেলটাকে একদম মানে গর্তে ফেলে দেওয়ার জন্যে আর কোন কন্টেন্ট ক্রিয়েটার রেডি থাকবে? কারণ এখানে লোকে কামাতেই আসে, কামাতেই আসে। টিনা নিজেকে সাপোর্ট করছে না, সেখানে টিনাকে সাপোর্ট কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার করতে পারবে? যে আমি যেটা করছি, আমার ভিউজ একদম তলানিতে গিয়ে ঠেকেছে, এবং কারণ কি, ভিউয়ার্সরা ঘুরে গেছে। একটা ভুল হচ্ছে, সেটা হচ্ছে টিনা বাচ্চা চায় না, এটা রটিয়ে দেওয়া হয়েছে, যার জন্য টিনার ভিউয়ার্স চলে যাচ্ছে। এটা মিথ্যে কথা সম্পূর্ণ। টিনা বাচ্চা কিন্তু চায়। ফোকলা বাধা দিয়েছিল প্রথমে, যেটা জানতে পারিনি। ফোকলা কিন্তু নিজেকে সম্পূর্ণ দোয়া তুলসী পাতা হিসেবে প্রেজেন্ট করতে পছন্দ করে, তোমরা ভিডিও দেখছো। এত কাণ্ড, পরস্ত্রীর সঙ্গে সেক্স চ্যাট করে এসছে, এখন নিজেকে ধোয়া তুলসী পাতা, আমি খুব ভালো খুব ভালো, এইটা আমি নির্দোষ প্রমাণ করতে চাইছি। ফোকলা অ্যাকচুয়ালি এখানে নেমেছে, আমি যেটা বুঝছি। আজকে বর্তমানে একটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে এলাম, তোমরা বুঝতেই পারছো, নাম নিচ্ছি না, ঠিক আছে? যেখানে টিনা বলছে আমি একবেলা খাই একবেলা খাই না। ভাবতে পারছো তার 26 লাখ টাকা কামানো মেয়েটার ভিউ, মানে পরিস্থিতি কি অবস্থা? তার মা তাকে খাবার পাঠাতে পারে না। মা, আমার বুকের তলাটা কেঁপে যাচ্ছে, তোমাদেরও কাঁপছে আমি জানি। একটা যুবতী মেয়ে, তার খিদে পায় না, সে একবেলা না খেয়ে থাকে। ওই যে আমরা একবেলা দেখতে পাই একবেলা দেখতে পাই না, এরা বলে মদ খেয়ে আছে বসে বসে, তা নয়, ওর হাতে একদম টাকা নেই, তবু ওকে বাড়িতে টাকাটি দিতেই হবে। আজকে ঢ্যাঁড়সের মানে ক্লিপিং আমি তুলে ওই জন্য তোমাদের দিয়েছি, বুঝতে পারছো? আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে যে জিনিসটা দেখো, টিনা নিজেই জানে আমি ইউটিউবে যেভাবে ভিডিও দিচ্ছি তাতে আমার কতটুকু পেমেন্ট আসবে, তার মানে টিনা ওর ক্ষতি হচ্ছে, ওটা নিজে খুব ভালো করে জানে। ও ভিডিও দিতে পারছে না, সেটাতে ওর ক্ষতি হচ্ছে। তোমাদের যে কথাটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে, টিনা কোনোদিনই নিজের জন্যে দাঁড়ায়নি। টিনার জন্যে আমি দাঁড়াতে পারি ওয়াইটিতে, কিন্তু টিনাকে তো নিজের জন্যে দাঁড়াতে হবে। এই যে অ্যাসিস্ট্যান্টের ব্যাপারটা আমি বিশ্বাস করিনি, ওটা ফোকলা ছিল, বিশ্বাস করতে চাই না। কিন্তু কি হয়েছে জানো, ফোকলা কোনো দিনই লোকাতে চায়নি, এবং ফোকলা সব সময় বলতে চেয়েছে যে টিনার সঙ্গে ওর যোগাযোগ আছে। এই যে 6,49,000 টাকা, এইটা টিনার থেকে ও নিয়েছে। 26 লাখ টাকা এমনি উড়ে যেতে পারে, বাড়ি বানাবার জন্য এই টাকাটা ও নিয়েছে, নিয়ে আজকে টিনাকে বদনাম করতে এসছে। এবার তোমাদের দরবারে আমি এসছি, তোমরা বিচার করো কাকে কি দেবে। টিনা মেয়েটা খারাপ মেয়ে নয়, টিনার ভেতরটা দেখো। 5 বছরও সংসার করে এসছে, পরকীয়ার দিকে ঠেলে দিয়েছিল তার স্বামী, পরকীয়ার দিকে ঠেলে দিয়েছিল তার স্বামী। কই আজকে যে ও যেখানে এখানে আমাদের রাত্রি বাস, তো এই রাত্রি বাসের মধ্যে, ওই বাসে কিন্তু ওর মা ডেফিনেটলি চড়েনি, আমি ড্যাম শিওর। ওই রাত্রির যে বাসটা না, ওই বাসটায় ওর মা চড়েনি, কিন্তু টিনা থাকাকালীন ওই বাসের যাত্রী হিসেবে ওর মা রেগুলার থাকতো। শুধু তাই নয়, একটা মানুষ, একটা মেয়ে
অর্চপাড়া গায়ে পড়ে আছে, যেখানে টিনার মতো একটু শৌখিন টাইপের মেয়ে একটু ঘর সাজাবে, একটু খাবে, একটু ভালো জামা কাপড় পরবে, মাত্র 100টা টাকার জামাতে যার মন ভরে যায়, সেখানে সে স্বামীকেও পাচ্ছে না, সে কি নিয়ে থাকবে? টিনা বাচ্চা চেয়েছিল, ঢ্যাঁড়স প্রমাণ করে দিয়েছে আজকে। সুতরাং দর্শকদের যে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, মেন দর্শকেরা ঘুরে যাচ্ছে এই কথাটাই যে টিনা বাচ্চা চায়নি, ও ফুলে ফুলে মধু খেয়ে বেড়াচ্ছে, ব্যাপারটা এখন প্রমাণ করার চেষ্টা হবে। আর এইখানে টিনার ওপর সঙ্গে দাঁড়াবার কোনো জায়গা নেই, টিনার হয়ে দাঁড়াবার। ফুলে ফুলে মধু খেয়ে বেড়াচ্ছে এই কথাটা টিনার এগেনস্টে যে মানুষটা প্রমাণ করতে চাইছে, তার বিরুদ্ধে টিনাকে তো দাঁড়াতে হবে আগে তো টিনাকে দাঁড়াতে হবে। এই যে আজকে কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও থেকে যেটা শুনলাম, তাতে প্রমাণ পাচ্ছি, যেটুকু আমি গেস করছি, যে কোনো কল রেকর্ড হয়তো আছে, কোনো কল রেকর্ড আছে। এবং লাস্টের দিকে ওই মানুষটা বলছে, ওই যার ভিডিও শুনে এলাম, সে বলছে এই কল রেকর্ড আমি ছাড়বো না, সে ছাড়বে। তার মানে কোনো একজন ব্লগার আছে যে এই কল রেকর্ডটি ছাড়বে। তোমরা বুঝতে পারছো কোন ব্লগারের কথা বলা হচ্ছে? কোন ব্লগার যে 6,49,000 টাকা টিনার থেকে গাড়িয়ে আজকে টিনাকে ব্ল্যাকমেল করতে এসছে। মানুষের একটা চরিত্র আছে, টিনা নিজের ক্ষতি করেছে, কারুকে ক্ষতি করেনি অন্য কারুর। চরিত্র মানে আমার কাছে দুরকম চরিত্র, একটা হচ্ছে নারীত্ব, মনুষ্যত্ব, আর একটা সতীত্বর জায়গাটা টিনার হয়ে বলার আর কোনো জায়গা নেই। এবং টিনার হয়ে কেউ দাঁড়াচ্ছে না কেন জানো? বেশিরভাগ ভিউয়ার্স চাইছে যে লোকে টিনার বিরুদ্ধে কথা বলুক। টিনার বিরুদ্ধে কথা না বললে ভিউ হয় না। আমার দেখছো ভিউ হচ্ছে না, আমার চ্যানেলটা নষ্ট হয়ে যাচ্ছে, আমার চ্যানেল গ্রো করছে না। আমার কিন্তু কিছু মানুষের যাদের পছন্দ হচ্ছে যে আমি টিনার এগেনস্টে বলি, তারা ঠিক আমার ভিডিও শুনে স্যাটিসফাইড হচ্ছে না। কারণ কি, টিনা জিনিসটা বুঝছে বা জেনেও কি বুঝছে না। 25 বছর হলো তো, গত বছর 24 ছিল, মানে 25 বছর হলো। এত গা ছাড়া, এত মানসিক কুড়েমি কেন? আজকে ফোকলা নিজের লাইভে বলছে, জিনিসটা যখন আমার আয়ত্তে এসছে, কি করে আয়ত্তে এলো? টিনার অ্যাকাউন্ট অন্য মানুষের আয়ত্তে কি করে আসে? 1 নম্বর কথা। তোমরা আমাকে জিজ্ঞেস করছিলে যে তুমি টিনাকে হয়ে ভিডিও করো, টিনাকে নিয়ে পজিটিভ কন্টেন্ট করো, তার তুমি টিনার থেকে জাঙ্ক জুয়েলারি নিলে না কেন? এবার বুঝতে পারছো অ্যাড্রেস রিভিলের ভয়টা কোথায়। কারণ টিনার বিভিন্ন অ্যাপের অ্যাক্সেস কার কাছে আছে, বুঝতে পারছো? কেন ছিল আছে নয়, ছিল। কেন থাকবে ওটা অবশ্য টিনা টের পায়নি, এটা বাজে কথা, যার জন্য টিনাকে আমি পুরোপুরি ব্লেম দিতে পারি না। কিন্তু কিছু জায়গায় ব্লেম দেওয়ার মতোই টিনা নিজের হয়ে দাঁড়ায় না। অ্যাসিস্ট্যান্টের ব্যাপারটা ক্লিয়ার করি, সমস্ত সত্যি কথা বলবো, যেগুলো জানতে পেরেছি সেগুলো বলবো। অবশ্য সবই উড়ো খবর, আমি বলিনি কেন জানো? আমার তো একটা এথিক্স আছে, আমি ভেতরের কথা কোনো দিন বলি না, আর উড়ো খবর কোনো দিন বলি না। এই যে অ্যাসিস্ট্যান্ট রেখেছি, এটা মনে হচ্ছে ফোকলা বাই ফোন টিনাকে হয়তো শিখিয়ে দিয়েছে যে আমার অস্তিত্বটা তুই বল। তার মানে ফোকলা সুদূর প্রসারী প্ল্যানটা, বুঝতে পারছো? টিনাকে বদনাম করার হোক। অ্যাসিস্ট্যান্ট রেখেছি শুনলেই লোকে ফোকলার কথাই বলবে, তবু সে টিনাকে দিয়ে বলিয়েছে। এবার টিনা দুধ পিতি বাচ্চি ক্যা? টিনার নিজের কিছু মগজ নেই। ধরো কেউ শিখিয়ে দিল যে তুই বল আমি অ্যাসিস্ট্যান্ট রেখেছি, টিনা বলবে না যে না আমার এখন এইভাবে বললে লোকে এখন আমাকে সন্দেহ করবে যে আমি আমার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক রেখেছি। ঠিক আছে। দ্বিতীয় কথা, এই যে টিনার জাঙ্ক জুয়েলারিগুলো, এগুলো কেনার সময় অনেকেই যারা একটুখানি ইনকুইজিটিভ মেন্টালিটির, তারা প্রথম দিকে ওই নাম্বারটায় ফোন করেছে, ওই নাম্বারটায় মেসেজ করা হয়েছে, এবং একটি মানুষ পারপাসলি নিজের অস্তিত্ব জানান দেওয়ার জন্য প্রথমে ফোন ধরেছে, তারপর একজন দর্শক বেশ লেফট অ্যান্ড রাইট ঝেড়েছে, তখন সে মেসেজ করছে এমনভাবে লোকে যাতে বুঝতে পারে মেসেজটা কে করছে। মানে একজনের তরফ থেকে কন্টিনিউ তাকে বিপদে ফেলার প্ল্যান হয়ে রয়েছে, তবু টিনা সেই ফাঁদে গিয়ে পা দিচ্ছে। আজকে যেটা এই কন্টেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও শুনে বুঝলাম, কোনো কল রেকর্ড আছে যেটা টিনার গলাতে আছে। তার মানে টিনা ফোন করেছে, ফোন তুলেছে, আর কি ফোন করেনি, ফোন তুলেছে।
যেখানে ও জানছে ওয়াইটিতে প্রত্যেকটা মানুষ কল রেকর্ড করে। আমি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা বলছি না, উনি তো শুনলাম যে তো দিচ্ছে, লোন দিতে চেয়েছিল। টিনা বলছে আমি একবেলা খাই, আমি লোন নেব না। খুব ভালো কাজ করেছে টিনা, লোন এই সময় নেওয়া উচিত নয়, কারণ লোন ফেরত দিতে না পারলেই মুশকিল, বিপদে পড়ে। যাই হোক, টিনা দেয়নি, লোন নেয়নি, কারণ ও চুক্তা করতে পারবে, এইটা ওর কোনো রকম নিজের ওপর গ্যারেন্টি ছিল না। এটা ঠিক আছে, ও বলছেই আমি যেভাবে ভিডিও দিচ্ছি তাতে আমি কি কতটা পেমেন্ট পাবো আমি জানি না, আর ওর আর কোনো রোজগার নেই, বুঝতে পারছো। কিন্তু রাগটা কোথায় হয় জানো, টিনা যেখানে জানছে কল রেকর্ড করা হবে সেখানে ও ফোনটা তুলবেই কেন? আজকে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার লাস্টের দিকে বলল কেউ কল রেকর্ড ছাড়বে হয়তো, মানে হয় টিনা বলবে নিজে এবং কেউ, অথবা কল রেকর্ড ছাড়বে, আমি বলবো না। মানে এই প্রমাণ পেয়েছে, মানে কি ওনাকে কেউ জানিয়েছে, ওকে কেউ জানিয়েছে ডেফিনেটলি, এবং যে জানিয়েছে, আমি যাকে সন্দেহ করছি সে একা ওনাকে জানায়নি। এই মানুষটা বলগার হবার আগে একটা পুরো মানে প্ল্যান করে নেমেছে, অনেককে সঙ্গে নিয়ে নামছে, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সঙ্গে নিয়ে নামছে, ভেতর ভেতর তারা তথ্য দিচ্ছে এবং তারা দেখছে যে এই কন্ট্রোভার্সিটা থেকে আমরা কামিয়ে নিই। একটা বোকা মেয়ে যে নিজের হয়ে দাঁড়ায় না, দাঁড়াতে জানে না, কিন্তু আর আমি বলবো না দাঁড়াতে জানে, দাঁড়ায় না, নিজের হয়ে দাঁড়ায় না, তার হয়ে দাঁড়িয়ে মানে চ্যানেল ডুবিয়ে লাভ আছে? যে নিজের হয়ে দাঁড়াবে তাকে তো তুমি হেল্প করতে পারবে। কেউ যদি তাকে হেল্প করতে চায়, ও তার সিক্রেসি মেনটেন করে না, সবাইকে সব বলে দেবে। এবার কেউ যদি হেল্প করতে চায় তাকে সোশ্যাল মিডিয়ায় বুলি করবে। শুধু তাই নয়, দেখেছো তো আমি ভিডিও করি বলে ডাস্টবিনের মতো একটা নষ্ট চরিত্রহীনা বুড়ি সে আমার ছেলেকে নিয়ে পর্যন্ত বলে। এরা কি পরিমাণ নোংরা! তাহলে কোনো মানুষ যদি ধরো টিনাকে ভালোবেসে টিনাকে হেল্প করতে চাইলো, সে বলবে যে আমি হেল্প করতে চেয়েছি, তোরা আমাকে হাঁড়ি কাটে দিয়ে আমার মুন্ডু কাট, কিন্তু আমার বাড়ির লোক কেন? সুতরাং কোনো ভিউয়ার্স হোক, যেই হোক, সে সাইবার বুলিংয়ের ভয় পাবে না, বা তার এথিক্সে লাগবে না যে আমার বাড়ির লোক কেন, তারা তো নির্দোষ মানুষ, তারা তো কিছু জানে না, স্বাভাবিক না? তো সেখানে একটা সিক্রেসির গ্যারেন্টি দিতে হয়, এই একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে, টিনা যখন জানছে তার কল রেকর্ড হচ্ছে, তখন সে এমন মানুষের সঙ্গে কল করেছে কেন? যেটা লাস্টের দিকে শুনলাম যে আমার কাছে প্রমাণ এসছে মানে কি? টিনার কণ্ঠস্বরে কিছু শুনিয়ে দেয়া হয়েছে। টিনার কণ্ঠস্বরে শুনিয়ে দেয়া মানে কি? টিনা কি কল রেকর্ড দিয়েছে নাকি? কি প্রমাণ, কি হতে পারে? ফটো এসছে নাকি টিনার কল রেকর্ড এসছে? কি এসছে? কারণ বক বলেছে টিনার অ্যাফেয়ারের কথা, হতেই পারে না, বক আর ওই ভুলটা করবে না, বকের কল রেকর্ড ছাড়ার হিম্মত কারণ নেই, ম্যাডাম ছেড়েছেন। যাই হোক, আর কার কি প্রমাণ হতে পারে? এবার এই প্রমাণটি ক্রিয়েট করাতে টিনার নিজেরও হাত আছে। ঢ্যাং ঢ্যাং করে বাইকে চড়ে চলে গেল, সে বকদাদারই হোক না, ও বাইকে এখন যাবে কেন? ও জানতে পারছে এরকম ঘটনা হচ্ছে। আর টিনার ব্যাপারটা কি হয়েছে জানো তো, ও কারোর ওপর আর বিশ্বাস রাখতে পারছে না, ও কোনো কমিটমেন্টে যাচ্ছে না। এই অর্কর ব্যাপারটা আমি যা বুঝলাম, একটা মিষ্টি মুখ দেখলে ফেসবুকে হাই হ্যালো করে, দিনের মধ্যে 50টা তোমার আসবে, ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে, দিনের মধ্যে 50টা ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে তোমার কাছে, বুঝতে পারছো? ওটা নেচার, মানে মানুষ কি ভাববে যে বাড়ির লোক কিছু জানতে পারছে না, একটু হাই হ্যালো করে নি। এবার টিনা হয়তো ভাবলো যে আমি একে হাই লিখছি, এবার তার অ্যাপের অ্যাক্সেস কারোর কাছে আছে, সে সেটা নিয়ে ছেড়ে দিল। এবার টিনা এই গর্তগুলো বোঝাবে না, ওর হয়ে কে দাঁড়াবে বলো তো? এই গর্তগুলো বোঝাতে হবে তো, যে দিনের পর দিন যে মানুষটা ব্ল্যাকমেল করবে বলে চ্যানেল খুলেছে, সে ফোন করলে আমি ধরবো না? ও বুঝতে পারছে না যে আমার ফোন আমাকে দিয়ে কথা বলিয়ে নেবে, আমাকে এমন কিছু বলিয়ে নেবে, দিয়ে সেইটা কল রেকর্ড করবে, বুঝতে পারছে না? এটা তো আমার মাথায় আসছে, যখন আমি কন্ট্রোভার্সি ভিডিওটা দেখলাম, শুনে আমি স্পষ্ট বুঝতে পারলাম, আমার কাছে ছবির মতো হয়ে গেল পুরো মানে ষড়যন্ত্রটা। এবার টিনার হয়ে কে দাঁড়াবে? যে মানুষটা নিজের হয়ে দাঁড়ায় না। 6,49,000 টাকা ফোকলাকে দিয়েছে টিনা, ক্যান ইউ ইম্যাজিন? ফোন কিনে দিয়েছে, আংটি কিনে দিয়েছে হয়তো, কারণ ফোকলার কাছে তো টাকা নেই।
এবং ঢ্যাঁড়স আজকে নেমেছে ফোকলার হয়ে বলতে স্পষ্ট বুঝতে পারছো। তার মানে একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে যে ফোকলার দেখছে যে রনুর মতো করে রনু ঢ্যাঁড়সের থ্রু দিয়ে তার গার্লফ্রেন্ডকে নিন্দে করিয়ে দিয়েছে, পুরো পাড়াতে ঢিডি পরিয়ে দিয়েছে। ফোকলার একটাই উদ্দেশ্য টিনার রোজগারটা মারা, কারণ ফোকলা একটা খুব ভালো করে জানে যে ওর ব্লগ চলবে না। টিনার মা প্রত্যেক দিন থাম্বনেলে টিনার নামটা দেবে, টিনার ঘর গুছিয়ে দিলাম। দুদিনের মধ্যেই টিনার ঠাম্মি বাড়ি এলো বলে যে একবেলা খেয়ে থাকছে, সেটা মা দেখছে না, তার গলা দিয়ে খাবার নামে কি করে? টিনা যখন দেখছে যে তার ইমোশনের এই রকম অবস্থা, একটা মানুষ নেই তার ইমোশনের কাছে, মানে তার ইমোশনের মর্যাদা দেয়, সেখানে ও ওই রকম হয়ে যাচ্ছে। কেউ হয়তো হাই হ্যালো করেছে, তার হাই বলে জবাব দিলেই সেটা অন্য লোকের কাছে পৌঁছে যাচ্ছে, বুঝতে পারছো? এইভাবে পুরো ইয়েতে মানে ওয়াইটিতে টিনার বদনামটা রটবে। ফোকলা মানে একবারে ইয়ে করে এসছে, কারণ ও জলনদীপকে গুরু করেছে, ও একলব্য, জলনদীপের খেলাটাও শিখে নিয়েছে। ও বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা বিভিন্ন দর্শক, বিভিন্ন লোকের সঙ্গেও কন্ট্যাক্টে আছে। বাঙালিয়ানাকে দিয়ে তোমরা দেখলে, বিভিন্ন লোকের ইয়েতেও কন্ট্যাক্টে আছে, বুঝতে পারছো? এবার তাদের যখন সে তথ্য দেবে, তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি এখানে প্রেম ভালোবাসা করতে এসছে না চ্যানেল গ্রো করতে এসছে, ভিউ কামাতে এসছে? তারা দেখছে যে এর কাছ থেকে তথ্য পাবো, তো এর সাপোর্টে কথা বলাই ভালো। কায়দা করে আস্তে 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 টিনার এগেস্টে চলে যাবে এবং টুকটুক করে এমন কথা বলবে দর্শকদের আঁতে ঘা দিয়ে। আর আমার মতো বোকা যে সে নিজের চ্যানেলে সর্বনাশ করবে, 200-300 ভিউ পাবে, কারণ দর্শকরা ঘুরে গেছে টিনার এগেনস্টে। তবে একটা কথা আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলি, বাচ্চাটা টিনা চেয়েছিল। ফোকলা বাচ্চা আনতে দেবে না বলে প্রথম দিকে খুবই আটকে ছিল, কিন্তু টিনা ফোকলার বিরুদ্ধে গিয়ে ফোকলার সঙ্গে লড়াই করে বাচ্চা চেয়েছিল। ফোকলা আনতে দেবে না, তোমরা নিজেরাই শুনছো। আমি তো দর্শকদের কমেন্ট থেকে পাচ্ছি যে ফোকলার বাবা মা বারণ করেছে নাকি, যার জন্য টিনা বাচ্চা আনতে পারেনি, ওটা ওর অসহায়তা ছিল। তারপর যখন ও নিজে ফিনান্সিয়ালি সাউন্ড হলো, বাচ্চা আনতে চেয়েছিল, ঢ্যাঁড়স আজকে প্রমাণ দিয়েছে, আমি শর্টস করে তোমাদের দেখিয়েছি, কিন্তু সেখানে বক বিশ্বাসঘাতকতা করে দিয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে বক বিশ্বাসঘাতকতা করছে বুঝতে পেরে আমি ভিডিও করলাম, আমার নামে কমিউনিটি পোস্ট এসে গেল এবং টিনা সেটা চিপকে দিল। কোথায় যেন আমার মনে হয় মেয়েটা ভালো ছিল। বর্তমানে হতেই পারে ও বিভিন্ন জায়গায় হয়তো হাই হ্যালো করে বেড়াচ্ছে, কোনো কিছু গভীর কিছু নয়। এটা প্রেম ভালোবাসার তকমা দিলে প্রেমকে অপমান করা হয় আমার যেটা মনে হচ্ছে। ফেসবুকে হচ্ছে এটা সুন্দর প্রিটি ফেস দেখলেই লোকে হ্যালো কেমন আছিস করে শুরু করবে, এবার সেটা সম্পর্ক হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? এটা একটা কথা বলা, একটা এটা যে মানসিক স্টেজটা আমি বুঝতে পারছি। অনেক দিন আগে একটা পেন্টের অ্যাড ছিল, জানো তো, একটা বাবা জানতে পারলো তার মেয়ে প্রেম করছে, জানতে পারার পর মেয়েকে কিচ্ছু বকাবকি করলো না। এশিয়ান পেন্টস না কিসের অ্যাড ছিল আমার ঠিক মনে পড়ছে না। এবার বাড়িটাকে এত সুন্দর করে সাজালো এবং বাড়িতে এমন একটা অ্যাম্বিয়েন্স, একটা পরিবেশ সৃষ্টি করলো, মেয়ে মানে বাড়ির মধ্যে মেয়েটাকে এমনভাবে ইমোশন দিয়ে এবং নানা রকম ব্যাপার দিয়ে বেঁধে দিল, মেয়েটার ইমোশনের জায়গাটা ভরে গেল, অন্যদিকে গেলই না। এই জিনিসটা টিনার বাড়ি থেকে করতেই পারতো, যে পয়সা নয় তোকে আমরা ভালোবাসি। বিশেষ করে মারা তো বিবাহিত মেয়েদের একদম ঢাল হয়ে দাঁড়ায়। ঝগড়ার মধ্যেও সনিকার শাশুড়ি সনিকাকে কীভাবে সাপোর্ট করছিল, যে ও অসুবিধে হচ্ছে, বাপের বাড়ি এসছে, যাবেটা কোথায়? সনিকার দাদা না ভাই জল সেও বলছিল বাপের বাড়িতে ওর একটা হক আছে। তো ব্যাপারটা হচ্ছে টিনা নিজের ক্ষতি নিজে করছে, প্রচণ্ড মানসিক করে লোকের ওপর ছেড়ে দিয়ে বসে থাকে যে আমার কাজ, অর্ধেক কাজটা তুমি করে দাও। দ্বিতীয় কথা, ও জানছে যে ফোকলা চ্যানেল খুলেছে, ফোকলা নানাভাবে ওর ক্ষতি করে দেবে। ফোকলার একমাত্রই উদ্দেশ্য টিনার কেরিয়ারটা নষ্ট করা, আর ফোকলাকে ধোঁকা দিয়েছে টিনা চুজ করছে বিভিন্ন পুরুষ। না টিনার এখন বর্তমান আমার যেটা মনে হয় কমিটমেন্টে যাওয়ার কোনো প্ল্যানই নেই, কারণ টিনা আগের দিনের ব্লগে বলেছিল আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না। এখন হয়তো হাই হ্যালো করে বেড়াচ্ছে বিভিন্ন জনের সঙ্গে। আমি টিনার মানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে যা বুঝলাম, এবং ফোকলা সেটি বিভিন্ন জনকে সাপ্লাই করবে যদিও প্রমাণ পায়, বুঝতে পারছো? এবার টিনা নিজের জন্যে না দাঁড়ালে ওর পুকুর থেকে জলটা বেরিয়ে পাশের পুকুরে চলে যাচ্ছে, ও দেখতে পাচ্ছে। ও পুকুরের গর্তটা যদি মাটি দিয়ে না বোঝায় তাহলে কে কি করবে? বক ঠকাচ্ছে বুঝতে পেরে আমি ভিডিওতে বললাম, আমার নামে কমিউনিটি পোস্ট এলো, ইনডাইরেক্টলি চিপকে দিল।
বক বললো সুদূরের বন্ধু বলো, ও সুদূরের বন্ধু বলে দিল কার সম্বন্ধে? যে মানুষটা ওকে অনলাইন সাপোর্ট করেছে সৌমালির সম্বন্ধে। হিনটা ওদিকে যাচ্ছে, টিনা বুঝতে পারেনি? এত বোকা! যে মেয়ে নিজের জন্য দাঁড়ায় না তার হয়ে কে দাঁড়াবে গো? তো চলো, তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। আর ভালো লাগলে সাপোর্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব।